নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যারা বিএসএফ এর ফর্ম ফিল আপ এখনো করতে পারেনি এসডিও সার্টিফিকেটের জন্য, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা বিডিও অফিসে দীর্ঘ 2-3 ঘন্টা লাইন দাঁড়িয়েছিলে, 2 থেকে 3 দিন, যারা এসডিও অফিসে সকালে গিয়ে সন্ধ্যায় বাড়ি আসছে কিন্তু তাদের এসডিও সার্টিফিকেট হচ্ছে না, তাদের জন্য ভিডিওটি। তাই তোমাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম বিশেষ গুরুত্বপূর্ণ ভেবেই। আমি জানি যে আজকে 21 তারিখ, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 23 তারিখ। তার মানে আজকে 21, আগামীকাল 22, পরশু হচ্ছে 23। আজকের দিনটাই শুধুমাত্র কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে বিএসএফ এর, কারণ সার্ভারে যা সমস্যা তাতে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই যারা এখন ফর্ম ফিল আপ করনি তারা অতি শীঘ্র ফর্ম ফিল আপ করে নাও আজকের মধ্যেই। যদি তোমরা লাস্ট ডেটের অপেক্ষায় থাকো কিন্তু তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। আমরা এবার সরাসরি আমাদের হোয়াইট বোর্ডের স্ক্রিনে দেখি। ট্রেডসম্যান ভ্যাকান্সি 2025 আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 2 দিন বাকি। আজকে 21, 22, 23 দুদিন। প্রথমে যে অপশনটি রয়েছে এসডিও সার্টিফিকেট ছাড়া কীভাবে ফর্ম ফিল আপ করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর্ম ফিল আপের শেষ তারিখ কবে, ফর্ম ফিল আপের শেষ তারিখ, এডিট কবে থেকে চালু হবে, আর 4 নম্বর হচ্ছে কি কি এডিট করা যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এসডিও সার্টিফিকেট ছাড়া কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যাদের বিডিও সার্টিফিকেট হয়ে গেছে অলরেডি, যারা 1 সপ্তাহ কিংবা 2 দিন 3 দিন হলো এসডিও ফর্ম ফিল আপ করেছো, তাদের আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এসডিও সার্টিফিকেট হয়ে যাবে। তাদের জন্য কিন্তু এই বিশেষ করে এই কথাটি বলা হচ্ছে যে এসডিও সার্টিফিকেট কীভাবে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে এসডিও সার্টিফিকেটের জন্য, তারা কিন্তু একটা এআইএন নাম্বার পেয়েছো। এআইএন নাম্বার পেয়েছো, একটা নাম্বার আমি লিখি, আমাদের 02108250250 এরকম কিন্তু একটা এআইএন নাম্বার পেয়েছো। যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বের হয় এসডিও সার্টিফিকেট ফর্ম ফিল আপের পরে, এই এআইএন নাম্বারটাই কিন্তু এসডিও সার্টিফিকেট নাম্বার হয়। ঠিক আছে, যদি এটা মিলিয়ে দেখতে পারো যারা এসডিও সার্টিফিকেটে ফর্ম ফিল আপ করেছিলে এবং এসডিও সার্টিফিকেট হয়ে গেছে, তারা তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বেরিয়েছিল সেই স্লিপের যে এআইএন নাম্বারটি ছিল, সেই এআইএন নাম্বার এবং এসডিও সার্টিফিকেট যে নাম্বার, সেই নাম্বারের একদম সেম। এই জন্য বলছি যারা অলরেডি পঞ্চায়েত সার্টিফিকেট করেছো, বিডিও সার্টিফিকেট করেছো এবং এসডিও জন্য ফর্ম ফিল আপ করেছো কিন্তু এখন এসডিও হাতে পাওনি, তারা কিন্তু ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। যে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটি বেরিয়েছে, আমি অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট। এইরকম কিন্তু একটি কাগজ বেরিয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এরকম একটা কাগজ কিন্তু বেরিয়েছে। এই কাগজের যে নাম্বারটি রয়েছে এআইএন নাম্বার, এই যে এআইএন নাম্বারটি দেখতে পাচ্ছ, এই যে এআইএন নাম্বার, এই এআইএন নাম্বার এবং এসডিও সার্টিফিকেট নাম্বার কিন্তু সেম হয়। ঠিক আছে, তোমরা একটা কাজ করবে, যারা এসডিও সার্টিফিকেট পাওনি, অনেকের কিন্তু বয়স শেষ হয়ে যাচ্ছে, এটাই লাস্ট বিএসএফ, তাদের জন্য বিশেষ করে আমি বলছি, তারা ওই এআইএন নাম্বার দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটি করবে। ঠিক আছে, এআইএন নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, কারণ তোমরা নিশ্চয়ই জেনে থাকবে বিএসএফ ফর্ম ফিল আপের প্রথম পেজে, রেজিস্ট্রেশনের প্রথম পেজেই কিন্তু এসডিও সার্টিফিকেট লাগছে, এসডিও সার্টিফিকেট নাম্বারটি লাগছে। ঠিক আছে, ওইখানে তোমরা কি করবে, ওইখানে
তোমাদের এসডিও সার্টিফিকেট নাম্বার যেখানে চাইছে সেখানে তোমরা যে এসডিও ফর্ম ফিল আপ করেছো যে এআই এর নাম্বার আছে সেই এআই এর নাম্বারটি বসিয়ে দেবে, ওটাই তোমাদের সার্টিফিকেট নাম্বার। ঠিক আছে, বসানোর পর তোমরা ফর্ম ফিল আপটি করবে। ফর্ম ফিল আপের স্টেপটা আগে যাবে। আগে যাওয়ার পর যখন এসডিও সার্টিফিকেট আপলোড করতে বলবে তখন তোমরা ওই অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ রয়েছে এসিকে স্লিপ, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু আপলোড করে দেবে। আপলোড করে ফর্ম ফিল আপটি করে নেবে। ঠিক আছে, এটা অনেকটা রিস্কি, কিন্তু কিছু করার নেই। যাদের ধরো বয়স শেষ, এইবারই লাস্ট, ঠিক আছে, তারা কি করবে? তারা তার ফর্ম ফিল আপ করতে পারবে না কোনোদিন। ঠিক আছে, তাদের জন্য বিশেষ করে আমি বলছি এই যে এআই এর নাম্বার রয়েছে, এই এআই এর নাম্বারটা কিন্তু বসিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং যেখানে এসডিও সার্টিফিকেট আপলোড করতে বলছে সেইখানে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা রয়েছে এই স্লিপটা আপলোড করে দেবে। ঠিক আছে, আপলোড করে ফর্ম ফিল আপ তোমরা কমপ্লিট করবে। করার পর যদি ধরো আজকে করে দেবে কিংবা আগামীকাল, এটাও তোমরা করতে পারো। তোমরা বিএসএফ এর ফর্ম ফিল আপের 2-3টে স্টেপ রেজিস্ট্রেশন করে রাখতে পারো। যেখানে এসডিও সার্টিফিকেট আপলোড করতে বলছে সেটা আপলোড করার দরকার নেই। তোমরা আজকে এবং আগামীকাল 2 দিন তোমাদের এসডিও অফিসে যাও, গিয়ে তোমাদের সমস্যার কথা বলো যে আমাদের 23 তারিখ লাস্ট ডেট, আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেবে। তখন এসডিও থেকে একটা ব্যবস্থা করে দেবে। দেওয়ার পরে তোমরা ফর্ম ফিল আপটি যখন শেষ পেজ থাকবে, শেষ পেজে কিন্তু এসডিও সার্টিফিকেট স্ক্যান করতে হচ্ছে, সেইখানে যে এসডিও সার্টিফিকেটটি পাবে সেই এসডিও সার্টিফিকেটটি স্ক্যান করে আপলোড করে তোমরা ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন করার কথা কারণ বলছি, কারণ একটাই কারণ যে রেজিস্ট্রেশন করতে কিন্তু মোবাইলেও ওটিপি ভেরিফিকেশন হচ্ছে, ইমেলেও ওটিপি ভেরিফিকেশন হচ্ছে। ঠিক আছে, লাস্ট ডেটে কিন্তু এই ওটিপিগুলোও আসবে না, ভেরিফিকেশনও তুমি কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, সেই জন্য তোমরা তোমাদের মোবাইল এবং ওটিপি ভেরিফিকেশনটি আজকে সকাল, এখন সম্ভবত 6:15 বাজে, এখনই তোমরা যে কোনো তোমাদের পাশের যে সাইবার ক্যাফে রয়েছে সেখান থেকে তোমাদের মোবাইল থেকে তোমরা করতে পারো। ঠিক আছে, রেজিস্ট্রেশনটা সেখান থেকে কিন্তু ইমিডিয়েটলি করে নাও। ঠিক আছে, এই হচ্ছে বিষয় যে এসডিও সার্টিফিকেট যারা হাতে পাওনি তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে। আর নেক্সট যে 2 নম্বর বিষয়টি ছিল সেটি হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 23/8/2025। আজকে হচ্ছে কত? 21/8/2025। আগামীকাল হচ্ছে 22/8/2025, তারপর হচ্ছে 23/8/2025। লাস্ট ডেটে ফর্ম ফিল আপ হবে না, কারণ হচ্ছে লাস্ট ডেটে সার্ভারের এমন ইস্যু থাকবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তাহলে এই দিন দুটো কেটে দিলাম, এটা 23/8/2025টা কেটে দিলাম, তাহলে কদিন পরে থাকলো? 2 দিন, 21/8/2025 আর 22/8/2025। এই 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট যেটি আলোচনা করব সেটা হচ্ছে এডিট অপশন কবে থেকে চালু হবে। 3 নম্বর যে অপশনটা আমাদের ছিল এডিট অপশন ডেট। ঠিক আছে, এডিট অপশন চালু হবে 24/8/2025 থেকে 26/8/2025 পর্যন্ত। ঠিক আছে, ডেটটা তোমরা দেখে নাও। এডিট অপশন হবে, করা যাবে এডিট 24/8/2025 থেকে 26/8/2025 তারিখ পর্যন্ত। তারপর নেক্সট যে অপশনটা আমরা দিয়েছিলাম সেটি হচ্ছে এডিট কি করা যাবে, কি তথ্য করা যাবে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে এসডিও সার্টিফিকেট নাম্বার and document
আছে, এটাই প্রথম অপশন রাখার কারণ হচ্ছে ধরো দেখা গেল যে তোমরা এসডিও সার্টিফিকেট 23 তারিখের মধ্যে পেলে না, তখন কি করবে? তখন ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটি করে দেবে। করে দেওয়ার পরে তোমার হাতে থাকবে 23, 24, 24, 25, 26, ঠিক আছে? 3 দিন টাইম থাকবে। ওই 3 দিনের মধ্যে তোমরা যদি এসডিও সার্টিফিকেটটি বানাতে পারো তখন কিন্তু ওই এডিট অপশনে গিয়ে তোমরা এসডিও ওই আপলোড করতে পারো। তোমরা যে এসডিওটি পাবে হাতে সেই এসডিওটি কিন্তু আপলোড করে দিতে পারো, ঠিক আছে? যারা এসডিও সার্টিফিকেট হাতে পাবে না 23 তারিখের মধ্যে, তারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে ফর্ম ফিল আপ করে দেবে। করার পর তোমরা এসডিও সার্টিফিকেটটি চেষ্টা করবে যে 24 থেকে 26-এর মধ্যে করার, তাহলে এসডিও সার্টিফিকেট হাতে পাওয়ার পরে তোমরা এডিট অপশনে গিয়ে এসডিও সার্টিফিকেট আপলোড করে দেবে। এছাড়া এডিট করা যাবে তোমাদের অ্যাড্রেস এডিট করা যাবে। এডিট করা যাবে যে আইডি নাম্বার দিয়েছে তোমরা, অনেকে আধার কার্ড নাম্বার দেবে, অনেকে প্যান কার্ড, এটা এডিট করা যাবে। এডিট করা যাবে ফটো সাইন সব যে ডকুমেন্টগুলো আপলোড করবে, মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট, যারা এসসি ওবিসি তারা তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে, রি-আপলোড করতে পারবে। এইগুলো মোটামুটি এডিট করা যাবে, ঠিক আছে? এই ভিডিওটি যাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তারা হচ্ছে যাদের বয়স শেষ অথবা যারা ভাবছে যাদের চাকরিটি অত্যন্ত দরকার, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সকলকে অনুরোধ করবো শেয়ার করার জন্য বেশি বেশি করে। যারা দুশ্চিন্তার কালো মেঘ নিয়ে বাড়িতে বসে আছে, দীর্ঘ প্রতীক্ষার পরেও তারা এসডিও সার্টিফিকেট হাতে পাচ্ছে না। আমার জানা মতে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু বিডিও সার্টিফিকেটের জন্য দিনের পর দিন বিডিও অফিসে যাচ্ছে, বিডিও সার্টিফিকেট হওয়ার পরে এসডিও সার্টিফিকেটের জন্য দিনের দিন ধর্ণা দিয়ে সকালে যায় সন্ধ্যার সময় আসে, তারা কিন্তু এসডিও সার্টিফিকেট হাতে পাচ্ছে না। কারণ এত পরিমাণে এসডিও সার্টিফিকেট হচ্ছে, বিডিও সার্টিফিকেট হচ্ছে যে অফিসের লোকরাও কিন্তু ব্যতিব্যস্ত হয়ে উঠেছে যে এত সার্টিফিকেট ইস্যু হচ্ছে, ঠিক আছে? তাদের কিছু করার নেই, কারণ হচ্ছে তারাও রক্ত মাংসের মানুষ, হাজার হাজার যদি ডকুমেন্ট জমা পড়ে তারা কীভাবে করবে। তারপর রয়েছে সার্ভার ইস্যু। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ ইউনিক তথ্য একমাত্র স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলেই পাবে। তাছাড়া কিন্তু অন্য কোনো চ্যানেলে এইরকম পরিষ্কারভাবে কিন্তু আমাদের বুঝিয়ে দেবে না। ধন্যবাদ।